কথায় বলে যা রটে তার কিছুটা তো বটেই। আর যদি সেটা প্রেম হয় তাহলে তো কোনো কথাই নেই। বলিউডের অনেকেরই সুচিত্রা সেনের সঙ্গে নাকি প্রেম এবং টেরেমের সম্পর্ক ছিল। মোদ্দা কথা হলো, প্রেম থাকুক বা না থাকুক, রটনাটা কিন্তু ছিলই এবং আজকে এত বছর পরেও আছে। আর এই রটনাটা নিয়ে আগের ভিডিওটায় আমি বলেছি, ভিডিওটায় মাত্র একদিনেই আনএক্সপেক্টেড ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার পেয়েছি। প্রত্যেক বন্ধুকে অবশ্যই এর জন্য আমার এক রাশ ভালোবাসা। আর যেসব বন্ধুরা ইতিমধ্যে ভিডিওটা দেখোনি, অবশ্যই দেখে নিও। কিন্তু প্রিয় বন্ধু, আমি তোমার সুতপন, আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায়। আজ শুধুমাত্র তোমাকেই শোনাবো টলিউডে সুচিত্রা সেন প্রথম কার কার প্রেমে পড়েছিলেন, কার কার সঙ্গে প্রেম হয়েছিল তার। আর এই সাংঘাতিক প্রশ্নের জবাবটা পেতে চ্যানেলটা ঝট করে সাবস্ক্রাইব করো। সিনেমা পাড়ার অজানা সত্য নিয়ে একটা ভিডিও যাতে বাদ না যায়, তাই বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই বন্ধু তুমি আমার সঙ্গে থাকবে। এবার টলিউডের ক্ষেত্রে প্রথমেই আসি উত্তম কুমারের কথায়। উত্তম কুমার আর সুচিত্রা সেনের মধ্যে যে প্রেমের সম্পর্ক আজও বাজারে ছড়িয়ে আছে, তার সবটাই কিন্তু প্রচার মাধ্যমের আর সেই সময়ের টলিউডের লোকেদের তৈরি করা গসিপ। আসলে উত্তম সুচিত্রার সম্পর্কটাই ছিল বন্ধুত্বের, জাস্ট প্রফেশনাল রিলেশন, কিন্তু একটা দূরত্ব বজায় রেখে অত্যন্ত ঘনিষ্ঠ একটা সম্পর্ক, তার বেশি কিচ্ছু নয়। আসল কথাটা হলো, উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেমে পড়েছিলেন অনেক পরে। তখন উত্তম কুমার হয়ে গেছেন। ম্যাটিনি আইডল মানেই উত্তম সুচিত্রার জুটি। বাংলা সিনেমার প্রত্যেকটা দর্শক জেনে গেছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের নাম। উত্তম কুমার প্রেমে পড়েছেন সুচিত্রা সেনের, কিন্তু সুচিত্রা সেন যে উত্তম কুমারের প্রেমে পড়েছেন তার প্রমাণ কিন্তু দুনিয়ার বই এবং পত্রপত্রিকা পড়ে আমি অন্তত কোথাও পাইনি। উত্তম কুমার ঘনিষ্ঠ বন্ধুত্বের খাতিরে একটা ছেলে একটা মেয়েকে, বা একটা মেয়ে একটা ছেলেকে যেমন খুব ক্যাজুয়ালি বলে, ঠিক সেভাবেই উত্তম কুমার সুচিত্রা সেনকে বলেছিলেন, আচ্ছা রমা, আমরা যদি দুজনকে বিয়ে করি তাহলে কেমন হয়? তখন উত্তম কুমার সুচিত্রা সেনের, আর সুচিত্রা সেন উত্তম কুমারের এক নম্বর বন্ধু, এবং অবশ্যই একসঙ্গে পর্দায় তারা এক নম্বর জুটি। আর ধারে কাছে যেসব জুটি আছেন তারা অনেক দূরে। সুতরাং প্রেমের খাতিরে না হোক, বন্ধুত্বের খাতিরে একজন ছেলে একজন মেয়েকে, বা একজন মেয়ে একজন ছেলেকে এ কথা বলতেই পারেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। কিন্তু উত্তম কুমারের প্রশ্নের উত্তরে সুচিত্রা সেন ঠিক একইভাবে ক্যাজুয়ালি বলেছিলেন, আমাদের সংসারটা তাহলে টিকবে না এবং ক্যারিয়ারটাও নষ্ট হয়ে যাবে। উত্তম কুমার অত্যন্ত ভদ্রতা বজায় রেখে সুচিত্রা সেনের সঙ্গে এই বিষয়টা নিয়ে তারপর আর কোনোদিন কোনো রকম জোরাজুরি করেননি। যদিও বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময়ে আড়ালে আবডালে, এমনকি সকলের সামনে উত্তম সুচিত্রা পরস্পরকে জোরাজুরি করতেন, এবং তাদের মধ্যে যে একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক আছে, অসম্ভব সুন্দর বন্ডিং আছে, সেটা কিন্তু সকলের সামনেই বারবার প্রমাণ করে দিয়েছেন এই জোর ফলিয়ে। সুচিত্রা সেনকে উত্তম কুমার এই কথাগুলো বলবার আগে সুচিত্রা সেনের সঙ্গে যা সম্পর্ক ছিল, পরেও কিন্তু সেই সম্পর্কটাই বজায় ছিল দুজনের ব্যক্তিগত সম্পর্কে এবং অবশ্যই পর্দায়। তবে এই যে দুজনের মধ্যে আলো ছায়া ঘেরা প্রেম আছে কি নেই, এটা কিন্তু দুজনেই শুটিং স্পটে বিভিন্ন ছুতোয় তাদের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজে ঠাট্টা ইয়ার্কিতে সবসময় তৈরি করে রাখতেন, এবং পরস্পরকে বলে দিতেন, দেখ এটা করছি, এটা বলছি, দেখ পাশ থেকে সব কিরম শুনছে, দেখ না, এটাই আবার কালকে দেখবি মার্কেটে চলে গেছে, পরশুদিন কাগজে বেরিয়ে যাচ্ছে। উত্তম কুমার আর সুচিত্রা সেনের নিজেদের বক্তব্য, এই যে কথাগুলো বললাম, সেটা বিভিন্ন বইতে কিন্তু এর প্রমাণ রয়েছে, এবং এই বইগুলো কিন্তু কোনো আলফাল লোকের নয়। যে সমস্ত সাংবাদিক বছরের পর বছর এই টলিউডে ধর্ণা দিয়ে থেকেছেন, তারা তার অকাট্য প্রমাণ দিয়েছেন, এবং
তার উপরে দেওয়ালের কান্ত আছেই, কারণ তারা দুজনেই চাইতেন যে পর্দায় যেমন আমাদের প্রাণভ্রমরা হলো এই আলো ছায়া ঘেরা রোম্যান্টিক ইমেজ, ইন্ডাস্ট্রির লোকেরাও কিন্তু ঠিক যেন সেটাই মনে করে এবং সেটাই বাইরে ছড়িয়ে পড়েছিল বছরের পর বছর। আর এটাই তাদের একদিকে ব্যক্তিগত সম্পর্কের আর ঠিক অন্যদিকে পেশাগত ইমেজের এবং সাফল্যের ইউএসপি। এটাকে তার সঙ্গে রং চড়িয়ে, ঝাল মশলা দিয়ে নুন মাখিয়ে, মুচমুচে করে পাবলিককে খাইয়ে দেওয়ার স্বঘোষিত দায়িত্ব নিয়েছিলেন টালিগঞ্জের দাদা দিদিরা এবং অবশ্যই সাংবাদিকরা। টালিগঞ্জের পাঁচিল টপকে এই গসিপগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেরাই নিজেদের কাঁধে একেবারে তুলে নিয়েছিলেন চিরকালের জন্য। এরপরই আসি সুচিত্রা সেনের সঙ্গে জহর রায়ের প্রেমের কথা। টালিগঞ্জে সুচিত্রা সেনের সঙ্গে জহর রায়ের নাকি প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু আসল কথা হলো একমাত্র সুচিত্রা সেনের সঙ্গে জহর রায়ের সম্পর্কটা ওপর বা লোক দেখানো নয়। সম্পর্কটা ছিল একেবারে মায়ের পেটের ভাইয়ের মতো। মানে এই সম্পর্কটা সুচিত্রা সেন কোনোদিন কারোর সঙ্গে তৈরি করেননি বা পাতাননি। রক্তের সম্পর্ক না হয়েও রক্তের সম্পর্কের মতোই প্রফেশনাল জায়গা থেকে সম্পর্কটার সূত্রপাত হলেও এই সম্পর্কটার শিকড় কিন্তু অনেক গভীরে পৌঁছে গিয়েছিল। গোটা ইন্ডাস্ট্রিতে সুচিত্রা সেন এইরকম একটা নির্ভেজাল প্রাণের সম্পর্ক কিন্তু কারোর সঙ্গে গড়ে তোলেননি। ইন্ডাস্ট্রির তামাম মানুষ যাকে ম্যাডাম বলে সম্বোধন করতেন, স্বয়ং সেই সুচিত্রা সেনই জহর রায়কে ভাইয়া বা ভাই বলে ডাকতেন। শুধু তাই নয়, যে সুচিত্রা সেন জীবনে কোনোদিন কোনো মিছিল, মিটিং বা উদ্বোধনে যাননি, তার এই ভাইয়া জহর রায়ের জন্যই সেই সুচিত্রা সেনই তার নিয়মের বেড়াজাল ভেঙে, লক্ষণের গণ্ডি টপকে জীবনে মাত্র একবারই ফাটাকেস্টোর কালী পুজোর উদ্বোধনে গিয়েছিলেন। ভেবে দেখো বন্ধু, সেই সময়ে টালিগঞ্জের কারোর পক্ষেই ফাটাকেস্টোর কালী পুজোর আমন্ত্রণ রিফিউজ করবার ক্ষমতা কারোর ছিল না, কিন্তু একমাত্র সুচিত্রা সেন সেটা করেছিলেন এবং সেটা জীবনে একবার, কারণ সেটা তার ভাইয়ার জন্যই, ভাইয়ার সম্মানে, ফাটাকেস্টোর জন্য কিন্তু নয়। এমনকি উত্তম কুমারের শেষ যাত্রার সঙ্গীও তিনি হননি। তিনি বিদেশ থেকে স্বামী দিবানাথ সেনকে নিয়ে এলেও সেই স্বামীর মৃত্যুতেও কিন্তু এক ফোঁটাও চোখের জল ফেলেননি। অথচ এই জহর রায়ের মৃত্যুর মিছিলে হাজার হাজার মানুষের সামনে হাউ হাউ করে কেঁদে উঠলেন সেই সুচিত্রা সেন। সুতরাং এখানে আর কোনো রকম কথা বলার জায়গাই নেই এবং বিশ্বাস করবার তো কোনো প্রশ্নই ওঠে না যে সুচিত্রা সেনের সঙ্গে জহর রায়ের প্রেম এবং প্রেমের সম্পর্ক ছিল। বিশ্বাস করো আর নাই করো, আসলে সম্পর্কটা ছিল নিখাদ ভালোবাসার। এতক্ষণ ধরে যে সমস্ত কথাগুলো বললাম তার প্রত্যেকটা কিন্তু আমার কাছে প্রমাণ আছে, কোনো থৌকো কথা নয়, আমার চাপিয়ে দেওয়া বক্তব্য নয়, কারোর মুখের ঝাল খেয়ে নয়। এবং এই তত্ত্বগুলো আমি পেয়েছি যারা সেই সময়ের প্রতিষ্ঠিত সাংবাদিক, তারা তাদের অভিজ্ঞতার কথা পরতে পরতে বইটি লিখে গেছেন এবং সেগুলো ছাপা হয়েছে। এই হলো এক শ্রেণীর পাবলিকের মতে টলিউডের বিশিষ্টজনদের সঙ্গে সুচিত্রা সেনের প্রেমের সম্পর্ক। এক শ্রেণীর মানুষের কথায় সুচিত্রা সেনের প্রেম সম্পর্কে রটানো আর কথার ভেতরে লুকিয়ে থাকা আসল ঘটনা বা একেবারে নির্ভেজাল সত্যি। আর সেই পুরানো কথাটা বলে শেষ করি, যেখানে বাস সেখানে চাষ করেননি বলেই বলিউডের মতোই টলিউডকেও টলিউডেই রেখে এসেছিলেন, বালিগঞ্জ সার্কুলার রোডে ভুলেও তুলে আনেননি। শেষে একটা কথাই বলি, সেটা হলো যারা আজও মনে করেন ও আপনি যতই বোঝান, আসল কথা সুচিত্রা সেনের সঙ্গে অনেকেরই প্রেম ছিল। যেন সুচিত্রা সেন তার সামনে এসে দাঁড়িয়ে তাকে বলেছে, এই দেখ আমি প্রেম করছি। প্রেম না হোক, টেরেম তো ছিলই, রোম্যান্টিক নায়িকা বলে কথা। বাবা, নায়িকারা যে কি জিনিস! সরি, আমি অত্যন্ত দুঃখিত, কারণ তাদের জন্য কোনো খুশির খবর দিতে পারলাম না। তবে একেবারে নিরাশ করছি না, মাত্র একজনের সঙ্গে সত্যি সত্যিই তার প্রেম হয়েছিল এবং যথার্থ অর্থেই প্রেম, কিন্তু তাও আবার খুব অল্প দিনের। কিন্তু সেই প্রেমিকটিকে
তার নামটা বলছি না এই মুহূর্তে, তবে তিনি হলেন নিপাট ভদ্রলোক, অত্যন্ত সুশ্রী এবং অবশ্যই বনেদি পরিবারের সন্তান এবং অবশ্যই পরিবারের আত্মীয় স্বজন পাড়ার কেউ নন। বলিউডের তো ননই এবং অবশ্যই টলিউডেরই। তুমি যদি গেস করতে পারো তিনি কে বা তার নামটা যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এর পরের ভিডিওতে সেটা আমি অবশ্যই বলবো। সিনেমা পাড়ার বাইরে ব্যক্তিগত সম্পর্কের লোকজনের সঙ্গে সুচিত্রা সেন ঠিক কার প্রেমে পড়েছিলেন? অবশ্যই কার নয়, অবশ্যই তিনি এমন একজনের প্রেমে পড়েছিলেন যে আমাদের অনেকের কাছেই ধরা ছোঁয়ার বাইরে। একটু অপেক্ষা করে নাও, পরের ভিডিওতে তো বলবোই মানুষটার নাম এবং সম্পর্কটা কতদূর গড়িয়েছিল সেটাও বলবো। শেষে বলি, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয়, রটনা আর ঘটনাটাকে সঠিকভাবে ধরিয়ে দেওয়াই আমার উদ্দেশ্য। কেমন লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। প্রফেশন আর ব্যক্তিগত জীবনকে অবশ্যই সুচিত্রা সেনের মতো আলাদা রেখো। আগের ভিডিওটা অবশ্যই দেখবে, পরের ভিডিওটা রবিবার ঠিক সন্ধ্যা 6টায়। সবার আগে তুমি ভালো থেকো বন্ধু, টাটা।